খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হয়, আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবেন। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করে সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না। ঘরে দুইজন, আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হইলো, কি বলে? লবণ বেশি হবে কম হবে কিনবে না। দলিল কি? দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন। তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন, এটা কিন্তু অনেক লবণাক্ত, সল্টি, এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে। তো এটা আপনার জিহ্বায় লাগলে কি রোজা ভেঙে যায়? এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন, সমুদ্রে লেটস সে 1 মাসের, আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় 7 লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য, হজ করতে হলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে। তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে। তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময়, আপনি অজু করবেন কি দিয়ে? সাগরের পানি দিয়ে। তো সাগরের পানি কেমন? সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না? মাছ মজা করবেন না? তো আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে? ভাঙবে না। এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা, লবণটা দেখতে পারবেন, সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ।